তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে যেই প্রশ্নটা আমরা তোমাদেরকে করাচ্ছি সেটা কি দেওয়া রয়েছে যে এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম এবং বি এর বেতন সি এর তুলনায় 20% কম এবং এর বেতন সি এর তুলনায় কত শতাংশ কম সেটা বের করতে বলা হয়েছে। প্রশ্নটা কবে এসেছিল? প্রিভিয়াস ইয়ার্সে আমাদের এক্সাইজ এসআই এলএসআই 2018 যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের এই প্রশ্নটা এসেছিল। লেডি সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর এক্সাম এক্সাইজের ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। তো কি করে করবো এই ধরনের প্রশ্নটাকে? ইজিলি দেখো কি দেওয়া রয়েছে, এর বেতন বি এর তুলনায় 20% কম। ঠিক আছে, এ কি কি রয়েছে এখানে? এ, বি এবং সি। ঠিক আছে, বলা হচ্ছে এর বেতন বি এর তুলনায় 20% কম এবং বি এর বেতন সি এর তুলনায় 20% কম। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা আলটিমেট লাস্ট কোনটা দেখছি? সি। সি কে আমি যদি 100 ধরে নিই তাহলে আমি কি বলবো? তাহলে বি এর বেতন কত? সি এর তুলনায় 20% কম। তাহলে 100 এর 20% মানে কত? 20। 20 কম করলে 20% যদি আমরা মাইনাস করে দিই, 100 এর 20% মানে কত? 100 তে 20 কম, তার মানে এটা এসে দাঁড়াবে বি এর কত? 80। এখন বি এর যখন এটা 80 এসে দাঁড়ালো তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এখন বলা হয়েছে এর কত, এ আবার বি যত আছে সে বি এর তুলনায় 20% কম আমাদের হবে, তাই তো? তাহলে এর 80-র 20% মধ্যে কত? 8 দুগুণী 16, 16 কম। তাহলে 80 থেকে 16 কম মানে আমাদের কত হয়ে যায়? 64 হয়ে যায়। তাহলে আমাকে এখন প্রশ্ন কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে যে এর বেতন যেটা রয়েছে সেটা সি এর তুলনায় কত কম। তাহলে দেখো তো, এ সি কত ছিল? 100, তার তুলনায় আমাদের এ কত এসে দাঁড়িয়েছে? এ এসে দাঁড়িয়েছে আমাদের 64। তাহলে কত কম আমরা দেখতে পাচ্ছি? 100 থেকে যদি 64 কে আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের পড়ে থাকে কত? 36। সুতরাং অ্যান্সার আমাদের কি এসে দাঁড়াবে? 36%, তাই তো? যেহেতু একশোর সাপেক্ষে সেজন্য আমরা 36% করলাম। না হলে এইভাবে করতে পারতে, যদি এটা 100 না হয় অন্য কিছু হতো তাহলে তুমি ডাইরেক্ট কি করতে, যে 36/100, এখানে যেহেতু ইন্টু 100, ঠিক আছে, এটা করলে আমাদের সেই কত এসে দাঁড়ায়? সেই আমাদের কিন্তু আলটিমেট এসে দাঁড়ায় হলো কত? যদি এটা দেখি, এসে দাঁড়াবে আলটিমেট হলো আমাদের সেই 36%। 100 100 কেটে যাবে, 36%। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হলো? ডি যেটা রয়েছে, ডি আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো যে কিভাবে করবে এই ধরনের প্রশ্ন? আচ্ছা, এখানে যদি এটা যদি 100 না হয় এটা 80 হতো তাহলে আমরা নিচে 80 লিখতাম, ইন্টু 100 করতাম। ঠিক আছে, যেটা হতো। বুঝতে পেরেছো? এই ধরনের ফ্রেন্ডস আরো প্রশ্ন দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।